দর্শক, জ্বালানি তেলের পরিস্থিতির খবরাখবর জানতে চাই। সহকর্মী আসাদ গেট থেকে যুক্ত আছেন কাজী ফয়সাল। কাজী, আপনি যেখানে আছেন সেই ফিলিং স্টেশনে এখনকার পরিস্থিতি কি? নাইম, আমরা মূলত আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে আছি। এর আগে যে আমরা লাইভ দিয়েছিলাম তার উল্টো পাশে তালুকদার ফিলিং স্টেশন, এবং তার এখন উল্টো পাশে যে ফিলিং স্টেশনটি রয়েছে সেখানে রয়েছি। এখানেও সেই একই তথ্য যে আসলে এনারাও মূলত সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ 13,500 লিটার সেটি তারা পেয়েছেন, এবং যতক্ষণ পর্যন্ত তাদের কাছে মজুদ থাকবে তেল ততক্ষণ পর্যন্ত তারা তেল কিন্তু বিক্রি করবেন, অর্থাৎ কাস্টমারদেরকে তারা দিবেন। এখানে আপনি দেখবেন যে সরকারের যে তালিকাভুক্ত যে ডিজিটাল মাধ্যম ফুয়েল পাস অ্যাপস, এই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে মূলত যারা তেল নিচ্ছেন তারা কিন্তু 1,000 টাকা Hire Google TV. Smart living powered by Homey AI. তেল পাচ্ছেন। আর যারা অ্যাপ ছাড়া যারা আসছেন সিরিয়াল নিয়ে তারা কিন্তু তেল পাচ্ছেন 500 টাকার। আমরা মোটামুটি রাজধানীর সবগুলো ফুয়েল পাম্পে কিন্তু একই পরিস্থিতি দেখেছি, এবং সবাই বলছেন যে আসলে তাদের কেউ 15 ঘন্টা, 20 ঘন্টা, আবার 24 ঘন্টাও অপেক্ষা করতে হয়েছে কোনো কোনো পাম্পের যারা তেলের জন্য লাইনে দাঁড়িয়েছেন তাদেরকে, বিশেষ করে মোটরসাইকেল এবং প্রাইভেট গাড়ি যেগুলো রয়েছে সেগুলোতে। এবং এখানে কিন্তু আপনি দেখছেন যে এখানে জ্বালানি মন্ত্রণালয় থেকেও কিন্তু একজন সদস্য তিনি মনিটরিং করছেন আসলে তেল যথাযথভাবে দেওয়া হচ্ছে কিনা, নিয়ম ঠিকভাবে মানা হচ্ছে কিনা, সেই বিষয়গুলো তারা দেখছেন, লক্ষ্য করছেন এবং খুব কঠোরভাবে মনিটরিং করছেন। এছাড়া বিশৃঙ্খলা এড়াতে, যেহেতু তেল অনেক পাম্পে কিন্তু দিতে তেল এক পর্যায়ে কিন্তু তেল শেষ হয়ে যায়, তখন কিন্তু একটু পরিস্থিতি ঘোলাটে হয় বা একটু অপ্রীতিকর ঘটার একটা ঝুঁকি থাকে। আর সেই ঝুঁকি বিবেচনায় কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু পুলিশের সদস্যদেরকে তৎপর রাখা হয়েছে। বিশেষ করে প্রত্যেকটি পেট্রোল পাম্পেই কিন্তু পুলিশ সদস্যদেরকে একজন করে অন্তত পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে, এবং যিনি সার্বক্ষণিক এখানে অবস্থান করছেন এবং তাকে সহযোগিতা করছেন অন্য অন্য পুলিশের যে ট্রাফিকের সদস্য রয়েছেন তারা। এবং তেল শেষ হয়ে গেলে, তেল আবার আসলে তারা আসলে এই দীর্ঘ সময় কিন্তু তাদেরকে সিরিয়ালি থাকতে হয়। এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। আসলে এখন পর্যন্ত রাজধানীতে এই তেল কাণ্ডে কিন্তু কোনো ধরনের অঘটন ঘটার তথ্য আমাদের কাছে নেই। এখন পর্যন্ত শৃঙ্খলভাবেই তেল সরবরাহ করা হচ্ছে। কাজী ফয়সাল, আপনাকে ধন্যবাদ। ঈশ্বর, দেখাই যাচ্ছিল যে মানুষের ভোগান্তি শেষই হচ্ছে না।